আসসালামু আলাইকুম। ৫১তম বিসিএসকে কেন্দ্র করে প্রিলিমিনারি এবং রিটেন সমন্বিত প্রস্তুতি কিভাবে নেওয়া যায়, এই বিষয়েই হচ্ছে একটু কথা বলব। ফার্স্ট অফ অল একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে এখন থেকে আমার প্রোফাইলে সন্ধ্যা ৭টার দিকে প্রিলিমিনারির সাথে সমন্বিত কি রিটেন পার্ট আছে এবং রিটেন পার্টটা কিভাবে পড়বেন। আবারও বলি, প্রিলিমিনারি এবং রিটেনের মধ্যে যে কমন নলেজটা, সেটা নিয়ে হচ্ছে আমার ডিসকাশন পর্ব চলতে থাকবে। তো আজকে হচ্ছে এই অ্যানাউন্সমেন্টের ঘোষণা যে আগামী দিনগুলোতে আমি কি টপিকে বা কি বিষয়ে হচ্ছে কথা বলতে পারি, যেটা পড়লে আপনার প্রিলিমিনারি এবং রিটেন ২ পার্টেই হচ্ছে সমানভাবে হেল্প হবে। তো ফার্স্ট অফ অল আমি একটা আর্টিকেল লিখেছিলাম এটা নিয়ে যে আমার যদি টার্গেট ৫১তম বিসিএস হতো তাহলে আমি কিভাবে পড়তাম। এখানে হচ্ছে ৫ ঘন্টা প্রিলিমিনারি পড়াশোনা এবং ৫.৫ ঘন্টা মানে ৫ ঘন্টা ৩০ মিনিট হচ্ছে রিটেন পড়াশোনার একটা রুটিন এখানে করা আছে। এখন এখানে আমরা যেভাবে আসলে করব, সেখানে হচ্ছে আমি আর্টিকেল থেকেই কিছুটা পড়ে নিচ্ছি। আর্টিকেলের লিঙ্কটা হচ্ছে কমেন্টে পেয়ে যাবেন। ফার্স্ট অফ অল এখানে আ দৈনিক টাইম ভাগ করা আছে যে আপনি কখন প্রিলিমিনারি পড়বেন, কখন রিটেন পড়বেন। এগুলো হচ্ছে টাইম সুন্দর করে হচ্ছে এখানে ভাগ করা। তো এই ভাগের মধ্যে আপনি প্রিলিমিনারি নিজে তো জানেনই, প্রিলিমিনারি নিয়ে আমি খুব বেশি কথা বলছি না। রিটেন পার্টের জন্য প্রতিদিন ৫.৫ ঘন্টার যে পড়াটা হবে, এর মধ্যে হচ্ছে ভোকাবুলারি কিন্তু ইনক্লুডেড। যে ইংলিশ ভোকাবুলারির জন্য আমাদের আলাদা ৩০ মিনিট করে সময় রাখতে হবে। এখন আমি স্পেসিফিক যদি সাবজেক্টগুলো বলে যাই, যে আমি এই সাবজেক্টগুলো নিয়েই আসলে আলোচনাগুলো করব, হ্যাঁ? যেমন আমার প্রতিদিনের টপিক থাকবে যেমন বাংলা। আমি ধরি যে বাংলায় কি? যে মধ্যযুগ এবং হচ্ছে প্রাচীন যুগ। এই ২ টা কিন্তু প্রিলিমিনারি এবং রিটেন ২ টার জন্য সমান গুরুত্বপূর্ণ। তো আমি আমার ভিডিওতে মনে করেন যে মধ্যযুগের বিষয় নিয়ে কথা বলছি। অথবা প্রাচীন যুগের চর্যাপদ নিয়ে কথা বলছি, যে চর্যাপদের প্রিলিমিনারি এবং রিটেনের জন্য সমন্বিত করে আপনি কিভাবে পড়বেন? এই বিষয়ে হচ্ছে আমার পৃথক ভিডিওগুলো থাকবে। যাই হোক, আমি একটু সিলেবাসগুলো বলে দেই যে আপকামিং ডেইসে হচ্ছে আমি কি নিয়ে ভিডিওগুলো আসবে। বাংলাতে হচ্ছে মধ্যযুগ এবং প্রাচীন যুগ। অবশ্যই রিটেনের এক্স কোয়েশ্চেনগুলো সলভ করতে হবে। এতে হচ্ছে প্রিলিমিনারি নলেজ এবং রিটেন নলেজ ২ টাই এনরিচ হবে। এছাড়া হচ্ছে ব্যাকরণ পার্ট। প্রিলিমিনারি এবং রিটেনের ব্যাকরণ পার্ট অলমোস্ট সেম। রিটেনে শুধু হচ্ছে লিখতে হয় একটু বেশি। অ্যান্ড এখানে হচ্ছে বিরোচন পার্ট, যেগুলো বাগধারা অ্যান্ড সবকিছু আছে, বানান, অপপ্রয়োগ, এগুলো হচ্ছে অনেক ভালো করে পড়তে হবে। আর ইংলিশের ক্ষেত্রে ইংলিশ ইজ অল অ্যাবাউট ভোকাবুলারি। এখন আপনি বলেন যে রিটেনের ভোকাবুলারি যদি আপনি পড়েন, তাহলে সেটা কি প্রিলিমিনারিতে কাজে দিবে না? অবশ্যই কাজে দিবে। ভোকাবুলারি হচ্ছে সবার জন্যই সেম। তো এই ইংলিশের প্যাসেজ রাইটিং কতটুকু প্রিলিমিনারিতে লাগতে পারে, সেই বিষয়ে হচ্ছে কথা আমি বলব। এছাড়া হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী। এখানে ফুললি আপনি মুক্তিযুদ্ধ, সংবিধান, ভূপ্রকৃতি, যেগুলো হচ্ছে সবসময় সাস্টেইন করে, কোনো হচ্ছে রিসেন্ট তথ্যে চেঞ্জ হয় না। সেই বিষয়গুলো হচ্ছে বাংলাদেশ বিষয়াবলীতে প্রিলিমিনারির সাথে সমন্বিত রিটেন পার্টটা আপনারা এখনই পড়ে রাখবেন। অ্যান্ড আন্তর্জাতিক বিষয়াবলী সেম। বাংলাদেশ এবং আন্তর্জাতিক কি টপিক আছে, এগুলা হচ্ছে আমি অবশ্যই বলে দিব যে কি টপিক ওখান থেকে পড়তে পারেন। এছাড়া গণিত, আমি গণিতের জন্য পৃথক একটা ভিডিও করেছিলাম যে গণিত আপনি রিটেন এবং প্রিলি কিভাবে হচ্ছে সমন্বিত করে পড়বেন। এখানে কিন্তু বলা আছে যে প্রিলিমিনারি এবং রিটেন গণিতে কোনো রকম পার্থক্য নেই। আপনি জাস্ট সিম্পলি ২ টা বই কিনবেন, ম্যাথ ককটেল আর হচ্ছে আম আ ম্যাথ রিটেন ককটেল আর হচ্ছে প্রিলিমিনারি ককটেল। এখন আমি আরেকটু বলে রাখি যে এই যে আমি কথাগুলো বলছি, এখানে একটা কিন্তু স্পেসিফিক বুক লিস্ট আমি ফলো করব obviously। অ্যান্ড বুক লিস্টের ক্ষেত্রে আমি রিটেনের বুক লিস্ট খুব সুন্দর করে লিস্টে দিয়ে দিয়েছি। সেই বুক লিস্ট থেকে আপনারা ফার্স্ট অফ অল রিটেনের যে বই, আপনারা নতুনও কিনতে পারেন অথবা পুরাতনও কিনতে পারেন। কিন্তু এট লিস্ট আপনার রিটেনের ১ সেট বই অবশ্যই আপনার লাগবে। এটা হলে হচ্ছে আমরা পরবর্তীতে পড়াশোনাটা শুরু করতে পারবো। অ্যান্ড আমি হচ্ছে স্পেসিফিক আপনাদেরকে আমি লোকেশন বলে দিব অ্যাকুরেটলি যে বইয়ের কোন পার্ট থেকে কোনটা পড়বেন। তো এই জিনিসটা কিন্তু জানা অনেক বেশি ইম্পোর্টেন্ট। এখন গণিতের কথা আমি বললাম। এখন হচ্ছে মেন্টাল এবিলিটি। মেন্টাল এবিলিটির প্রিলি এবং রিটেন কোনো রকমের পার্থক্য নেই। একদম সেম টু সেম। এখানে জাস্ট এক্স কোয়েশ্চেন পড়তে হবে। অ্যান্ড মেন্টাল এবিলিটি কিভাবে পড়তে হয়, এই বিষয়ে হচ্ছে আপনাদের সাথে রিসেন্টলি কথা হয়েছে আমার। আমি ভিডিও দিয়েছি। এরপর হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞানের রিটেন পার্টটা বেশ কঠিন। এখানে আসলে স্পেসিফিক তথ্য ধরে কথা বলতে হবে। তবে বিজ্ঞানের রিটেন পার্ট যত পড়বেন, আপনার প্রিলিমিনারি নলেজ তত বৃদ্ধি পাবে। তো এই বিজ্ঞানের জন্য হচ্ছে আলাদা কিছু বই আছে। এখন যাই হোক, আমি বুক লিস্টের লিঙ্কটাও কমেন্টে দিয়ে দিচ্ছি। আপনারা ওখান থেকে বইগুলো রেডি করে যারা ৫১তম বিসিএস ক্র্যাক করতে চান, তাদের জন্য আমি আপকামিং ডেইসে যেভাবে হচ্ছে সমন্বয় করব, আমার মনে হয় এটা আপনার অনেক ইফেক্টিভ হবে। আমি হয়তো কোনো প্ল্যাটফর্মের কোনো স্পেসিফিক রুটিন নিয়ে আগাবো। তো আপনাদের যদি কোনো সাজেশন থাকে যে ভাইয়া আপনি এই রুটিনটা ফলো করেন, যেখানে প্রিলিমিনারি এবং রিটেনের কম্বিনেশন করা হচ্ছে রুটিনটা আছে, এটা নিয়ে আপনি ডেইলি কথা বলেন।
এখন আপনারা রিটেন তো হচ্ছে দিনে খুব বেশি আ মানে খুব বেশি ফোকাস করা দরকার আছে এমন না। আপনি দিনে ৩-৪ ঘন্টার যদি রিটেন পড়েন আমার মনে হয় এটাই মোর দ্যান এনাফ। সাথে হচ্ছে আপনি প্রিলিমিনারি প্রস্তুতিটা চালিয়ে যাবেন। আপনি জাস্ট রিটেনের জন্য যে পার্টটা পড়বেন, আমি যদি ভিডিও মেক করি প্রত্যেকটা টপিকে, ওই ভিডিওটা দেখে যে পার্টটা পড়তে বলা হয়েছে আপনি শুধু এই পার্টটাই বলবেন। যারা রিটেন আগে পড়েননি তাদের জন্য কিন্তু নতুন করে রিটেন গুছানো বা আদৌ কোন পার্টটা পড়বো, এটা বোঝা কিন্তু অনেক বেশি কঠিন। তো ঠিক আছে, এই ছিল কথা। আমার জন্য আমি যে ভিডিওগুলো আসবে সামনে, এইটার জন্য আপনার যদি কোনো সাজেশন থাকে যে ভাইয়া এইভাবে করলে ভালো হয়, এটা করলে ভালো হয়। অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আমি কমেন্ট সবগুলোই হচ্ছে মনোযোগ দিয়ে পড়ি। কম বেশি হচ্ছে রিপ্লাই করার চেষ্টা করি। যাই হোক, আমার পাখি দেখছেন চেয়ারের সুতোগুলো হচ্ছে ছেঁড়ার চেষ্টায় আছে। ওর হচ্ছে কাজ এগুলো। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর অবশ্যই সাজেশন কমেন্টে দিবেন। সো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।